স্যাম্পল দেখে ধান বেচা যায়, স্যাম্পল দিয়ে নিজে জান্নাতে যাওয়া যায় না। কি মেলামন বাংলাদেশে প্রায় 7 কোটি মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। 7 কোটি মানুষ। কি 7 কোটি মানুষ বাংলাদেশে খালি শুক্রবারে নামাজ পড়ে। এরা একবারে দুজক 34 ওয়াক্ত নামাজ কাজা করে ওই সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে। তারপর সালাম ফেরানোর পর যে জোরে আস্তাগফিরুল্লাহ কয়, ইমাম ভয়ে মনে বাইরে হয়ে যাওয়া লাগে। সালাম ফিরান শেষ, ওই বেনামাজিরা যারা খালি শুক্রবার করে পড়ে এরা বলছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তখন বলে, কেন জিবরাইল কি ব্যাপার, 34 ওয়াক্ত কাজা করে 1 ওয়াক্ত ধরলো, এর কোনটা মাফ করব? এ কথা কর। আপনি জান্নাতে যাবেন, আপনি আরশের নিচে জায়গা চান, তাহলে আপনি নিয়মিত মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি আরশের নিচে জায়গা পাবেন। রাসূলের হাদিস। 7 প্রকারের মধ্যে 1 প্রকার হলো নিয়মিত তারা জামাতের সহিত নামাজ আদায় করে। আজকে বাংলাদেশে জামাতে নামাজ নেই। আর কব্বরে ওটি দেখালি বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যদি চোটে নেতা মরে মাইকিং দিয়ে এলাকার ঘুম হারাম। হে কতক্ষণ 6 খান্দি জানাজা হয়। আমাদের বাংলাদেশে একটু মাথাওয়ালা লোকের যদি মরণ হয় 6 খান্দি জানাজা হয়। 400 বার জানাজা করে লাভ হবে না যদি ওর আমল কোরআন অনুযায়ী না হয়। আল্লাহ রসুলের কাছে একজন অন্ধ মানুষ এসে বলল, হুজুর উম্মে মাকতুম, হুজুর আমি চোখে দেখি না, আমি নামাজ বাড়িতে এখানে আসা অসুবিধা, আপনি দয়া করে অনুমতি দিতেন, আমি বাড়িতে নামাজ পড়বো, মসজিদে আসা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুল বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবার পাও না তুমি বাড়িতে পড়ো যাও। কিছু দূর গেছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে, হে রসুল আপনার কে অনুমতি দিয়েছে ওই অন্ধ বাড়িতে নামাজ পড়ার জন্য? কে পাওয়ার দিয়েছে আপনার? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তে তুমি একা একা তো রুকুকারী নাই, তে তুমি কিভাবে অনুমতি দিলে? ডাক দাও। আবার রসুল, উম্মে মাকতুম শোনো, আসো, ফিরে আসো, ব্যাক করে আসো। আচ্ছা, তখন বলছে জিবরাইল আলাইহিস সালাম, বলেন তো হুজুর ওই আজান শুনবার পায়? এই তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ পাই বাড়ির থেকে। তে আজান শুনতে পাও, তাহলে আল্লাহ বলেছেন ওই বাড়ির থেকে এই জুম্মা পর্যন্ত সুতলি টেঙ্গে দাও, দড়ি 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 টেঙ্গে দিয়ে তুমি জুম্মা দেশে নামাজ পড়ো। আর তুমি এত বড় তোরের মরদ হতো, আজান হ্যাঁ গুদো হ্যাঁ যায় জুম্মাত, ওই কয় লড় ভরে বুড়ো ছাড়া মসজিদ নেই। খালি কয় বুড়ো, ওরকে সোল বলে মনে হয়নি, এমনি করতে আমার সোল বিয়েছি, আমার সোল এই অফিসার এই অফিসার, তুই নামাজের কয় অফিসার বানাচ্ছে? হ্যাঁ কথা বল। কিয়ামতের দিন আপনার একটা সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, কারি থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, আপনার ওই ছেলে আপনার বংশের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে। এইরকম একটা বেটা বাইনে আপনি নামি যদি ভাত নাই পায়, তাহলে 2 বিঘা জমি ওরি নামে ভেনো করে কিনে দেন। আপনি তো কলার ঝোঁকাচ্ছেন খুব, যে আমার ছেলে এই এই বাপরে বুক টান করে, আমাকে মনে ভয় ধরে ওগুলো দেখলি। হে কথা বল না কে? আপনি মনে করেন না এই মালের অহংকার, শিক্ষার অহংকার, দাপটের অহংকার দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবেন? ওটা বাদ দেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি কিয়ামতের দিন কোনো মালের অহংকার, শিক্ষার অহংকার, বংশমর্যাদা, কোনো দাপট দেখব না। আমি দেখব কার অন্তরে আমার ইবাদত নিয়ে, গোলামি নিয়ে ফিরে এসেছো।